নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজির সম্পাদিত শতরূপে সারদা সম্পর্কে আলোচনা করতে, এবং আমরা আলোচনায় আছি শতরূপে সারদা থেকে জ্ঞানদায়িনী অধ্যায়, এবং এই অধ্যায়টি বিশ্লেষণ করেছেন স্বামী প্রজ্ঞানানন্দ মহারাজজি। এবং আজকে আমরা এই অধ্যায় থেকে আলোচনা করব তৃতীয় পর্ব থেকে প্রথম ভাগ। এবং একটি কথা বলবো, যারা যারা আমার আগের ভিডিও এপিসোডগুলি দেখা মিস করেছেন শতরূপে সারদা থেকে, অবশ্যই আপনারা আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে আসবেন এবং সেখানে আপনারা শতরূপে সারদা প্লে লিস্টে গিয়ে আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিতাং যেন তস্মৈ শ্রী গুরুবেই নমঃ। এই অংশে বা এই পর্বে বিশেষভাবে আলোচিত হবে জ্ঞানদায়িনী মায়ের করুণা বিগলিত গুরুমূর্তি। জ্ঞানদায়িনী সারদা গুরু বা আচার্য রূপে কৃপা করেছেন অগণিত মানুষকে। তার সেই কৃপা বিতরণের ইতিহাস বিচিত্র, বিস্ময়কর এবং অপার্থিব সুষমায় মণ্ডিত। শ্রীমা অনেককে সাক্ষাতে দীক্ষা দেওয়ার আগেই স্বপ্নে কৃপা করেছেন, এবং সেই অলৌকিক কৃপাদানের ফলে সেসব ক্ষেত্রে শ্রীমার ঐশী মাহাত্ম্য সম্বন্ধে ও সন্তানরা অবহিত হয়েছেন। রাঁচি নিবাসী জৈনিক যুবক ভক্ত দীক্ষার জন্য ব্যাকুল হয়ে স্বামী ব্রহ্মানন্দকে চিঠি লিখেছিলেন, কিন্তু তার উত্তর আসতে দেরি হওয়ায় তিনি পাগলের মতো অস্থির হয়ে ওঠেন। সেই অবস্থায় এক রাতে তিনি স্বপ্ন দেখেন কালীঘাটের মা কালী তাকে কোলে তুলে নিয়ে বলছেন, ভয় কি বাবা, আমি তো রয়েছি। এই কথা বলেই সেই চতুর্ভুজা মূর্তি দ্বিভুজা নারী মূর্তিতে রূপান্তরিত হলেন। তার পরনে লাল পেড়ে কাপড়, হাতে বালা। সেই মাতৃমূর্তি সেই যুবককে বীজ সহ একটি নাম দিয়ে রোজ 108 বার জপ করতে নির্দেশ দিলেন ও বললেন, তুমি এটি করে যাও, আর যা করতে হয় আমি করব। যুবকটি এই স্বপ্নের কথা কারোর কাছে প্রকাশ না করে মাতৃমূর্তির দর্শন কোথায় পাবেন তাই চিন্তা করতে লাগলেন। এই কিছুদিন পরে মায়ের আশ্রিত জৈনিক ভক্তের কাছ থেকে শ্রীমার কথা প্রথম শুনে যুবকটির মনে হলো, এই মাই কি আমার স্বপ্নদৃষ্ট সেই মা? তিনি আর দেরি না করে ওই ভক্তটির কাছ থেকে পথ জেনে নিয়ে জয়রামবাটি রওনা হলেন। জয়রামবাটিতে পৌঁছে নির্ধারিত সময় মায়ের দর্শনের জন্য মায়ের বাড়ির উঠোনে প্রবেশ করেই যুবকটি দেখলেন বারান্দায় কয়েকটি স্ত্রীলোক বসে আছেন এবং তাদের একজন বাটিতে তরকারি কুটছেন। যুবকটিকে দেখেই অন্য স্ত্রীলোকেরা উঠে গেলেন, কিন্তু যিনি তরকারি কুটছিলেন তিনিই বসে রইলেন। তার দিকে চেয়ে যুবকটি হতবাক। তার স্বপ্নে দেখা মা, সেই চোখ, সেই মুখ, সেই ভাব। তার অন্তর থেকে কে যেন বলে উঠল, ইনি জগৎজননী বিশ্বপ্রবাসিনী বিশ্বেশ্বরী মা। যুবকটি একরকম আবিষ্ট অবস্থায় নির্বাক নিস্পন্দ হয়ে দাঁড়িয়ে রইলেন। শ্রীমা তখন বটিখানা কাঁধ করে রেখে ঘরের ভেতরে গিয়ে হাতছানি দিয়ে যুবককে ডাকলেন। যুবক ঘরের ভেতরে গিয়েও নীরবে মায়ের মুখের দিকে চেয়ে রইলেন। মাও রয়েছেন তার দিকে চেয়ে। কিছুক্ষণ পর মাই নীরবতা ভঙ্গ করে বললেন, হ্যাঁ গা, আমায় কি করে চিনলে? যুবকের চোখে জল, বাষ্পরুদ্ধ অস্ফুটম স্বরে কি যেন বললেন। শুনে মা হাসলেন। সেই হাসি দেখে যুবক সন্নিধ ফিরে পেলেন, মায়ের চরণে লুটিয়ে পড়লেন। দুদিন পরে যুবকের দীক্ষা হলো। যুবকের বিস্ময় ও আনন্দের সীমা রইল না যখন দেখলেন মা তাকে সেই মন্ত্রেই দীক্ষা দিয়েছেন, যে মন্ত্রে তিনি স্বপ্ন পেয়েছিলেন। অনেক ক্ষেত্রে শ্রীমা স্বপ্নপ্রাপ্ত মন্ত্রের সঙ্গে আরো একটি অংশ বা বীজ যুক্ত করে মন্ত্রটি পূর্ণাঙ্গ করে দিয়ে দীক্ষার্থীকে কৃপা করতেন। হিন্দুস্তানি কুলির ঘটনাটি মায়ের জীবনী পাঠক মাত্রই জানেন। মা একবার জয়রামবাটি থেকে কলকাতা আসবার পথে বিষ্ণুপুর স্টেশনে গাড়ির জন্য যখন অপেক্ষা করছিলেন,
তখন কোথা থেকে একটি হিন্দুস্তানি কুলি মাকে দেখে ছুটে এসে বলে, তু মেরি জানকি, তুঝে मैंने कितने दिनों से खोजा था, इतने रोज तू कहाँ थी? তুমি আমার জানো কি মা, আমি তোমায় কতদিন ধরে খুঁজেছি, এতদিন তুমি কোথায় ছিলে? এই বলে সে অঝরে কাঁদতে থাকে। মায়ের নির্দেশে কুলিটি একটি কুল এনে, মাফ করবেন, মায়ের নির্দেশে কুলিটি একটি ফুল এনে মায়ের পায়ে দিয়ে দিলে মা তাকে সেখানে বসেই দীক্ষা দিলেন। কুলিটি সম্ভবত মায়ের সাক্ষাৎ দর্শনের আগে স্বপ্নে কিংবা অন্যভাবে মাকে সীতারূপে দেখেছিলেন। মায়ের দীক্ষাদানের স্থান, কাল, সময়, অসময়, আয়োজন, উপাচারের আড়ম্বর বিশেষ ছিল না। হিন্দুস্তানি কুলিকে রেল স্টেশনে দীক্ষা দিলেন। পুলিশের নজরবন্দি একটি ছেলেকে মা মাঠের মধ্যে দীক্ষা দিয়েছিলেন। মা কোয়ালপাড়ার জগদম্বা আশ্রম থেকে রাধুর বাড়িতে যাচ্ছেন, সঙ্গে সেবক। এমন সময় মাঠের মধ্যে ছেলেটির সঙ্গে দেখা। ছেলেটি আগেই দীক্ষার জন্য প্রার্থনা করেছিল। মা সেবককে দিয়ে দুটি খড় এবং একটি গ্লাসে করে কাছের পুকুর থেকে একটু জল আনিয়ে ওই মাঠের মধ্যেই খড় পেতে বসে ছেলেটিকে দীক্ষা দিলেন। জয়রামবাটিতে মা একবার পাশাপাশি শায়িত অবস্থায় তার এক বাল্য সখীকে দীক্ষা দিয়েছিলেন। শ্রীমা অনেক অল্প বয়স্ক বালককেও দীক্ষা দিয়েছেন। একটি 12 বছরের ছেলে একদিন উদ্বোধনে মাকে প্রণাম করে কাঁদতে লাগলো, মায়ের কৃপা চায়। সবাই ছেলে মানুষই মনে করে ছেলেটির কথা উড়িয়ে দিল। পরদিন ছেলেটি আবার এসে উদ্বোধনের রোয়াকে বসে আছে। মা রাধুকে বললেন, দেখবি রোয়াকে একটি ছেলে বসে আছে, তাকে নিয়ে আয়। ছেলেটিকে উপরে নিয়ে আসা হলে মা তাকে দীক্ষা দিলেন। অতটুকু ছেলেকে দীক্ষা দেওয়ার ব্যাপারে সেবক অনুযোগ করলে মা উত্তর দিলেন, তা যা হোক বাপু, ছেলে মানুষ, কাল তো অমন করে পায়ে ধরে কাঁদলে কে ভগবানের জন্য কাঁদছে বলো দেখি? কাল তো অমন করে পায়ে ধরে কাঁদলে কে ভগবানের জন্য কাঁদছে বলো দেখি? এ মতি কজনের হয়? রামেশ্বর থেকে কলকাতায় ফিরবার পর শ্রীমা 13 বছরের একটি দীক্ষা প্রার্থী বালককে গোলাপ মার প্রবল বাধা সত্ত্বেও দীক্ষা দিয়েছিলেন। আর একবার জয়রামবাটিতে জগদ্ধাত্রী পূজা উপলক্ষে রাঁচি থেকে একটি বালক এসেছিল। বালকটির দীক্ষা নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পূজার ভিড়ে মাকে সে কথা বলতে পারেনি। বিদায় নেওয়ার দিন সে মায়ের পায়ে মাথা রেখে এমন কাঁদতে থাকে যে চোখের জলে মায়ের পা ভিজে গেল। মা তাকে হাত ধরে তুলে জিজ্ঞাসা করলেন, কাঁদছো কেন বাবা, কি চাও? মন্ত্র নেবে? মায়ের শরীর সেদিন সুস্থ ছিল না, তবুও তক্ষুনি ওই অবস্থাতে দরজা বন্ধ করে মা ছেলেটিকে দীক্ষা দিলেন। গুরুরূপী শ্রী মায়ের কৃপা অন্যান্য সব জাগতিক বাধার মতো ভাষা ও দেশের ব্যবধানও অতিক্রম করে গেছিল। মা যখন দক্ষিণ ভারতে গিয়েছিলেন তখন সেখানকার অনেক আশ্রয় প্রার্থীকে কৃপা করেছেন। ভিন্ন ভাষাভাষী কোনো ব্যক্তিকে দীক্ষাদানের সময় মা তার সব উপদেশ বাংলাতেই বলতেন, কিন্তু আশ্চর্যের ব্যাপার এই যে কোনো অনুবাদকের সাহায্য ছাড়াই দীক্ষার্থীরা তার উপদেশের মর্ম সব বুঝতে পারত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।